আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে যারা শিরিক করবে, যারা শিরিকের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি হাসরের মাঠে জান্নাত হারাম করে দিব। মুশরিকদের জন্য জান্নাত কি? হারাম। জান্নাত কি? ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি জাহান্নামের ভয়াবহ শাস্তি, ভয়াবহ আগুন। কাজেই কোনো মুসলিম কাফিরদের সাথে সম্পর্ক রাখতে পারে না, হৃদয়ের বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারে না। আল্লাহর নবী বলেছেন, কোনো মুসলিম যখন কাফিরের প্রশংসা করে তখন গদিবাল্লাহু, আল্লাহ তাআলা তিনি রাগ করেন। আর কাফিরের প্রশংসা শুনলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুর রহমান, বদরের যুদ্ধে এই আব্দুর রহমান তিনি বদরের যুদ্ধের আগে ইসলাম কবুল করেন নাই। ফলশ্রুতিতে বাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে ইসলামের শুরুতে ঈমান এনেছেন এবং ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। এবং মদিনায় আসার পরে দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, সেই বদরের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের পক্ষে, আর ওনার ছেলে আব্দুর রহমান তখনও ঈমান আনে নাই। তো ছেলে আব্দুর রহমান মক্কার কুরাইশ নেতৃবৃন্দের সাথে সে লড়াই করতে এসছে, যুদ্ধ করতে আসছে মুসলমানদের বিপক্ষে। ইতিহাস সাক্ষী, যুদ্ধ শেষ হওয়ার পরে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমান আনলেন, যখন তিনি ইসলামে আসলেন, একদিন তিনি গল্পস্থলে তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আব্বা, আমি বদরের যুদ্ধে আপনাকে অনেকবার দেখেছি, কিন্তু আমি আপনার মায়ায় আমি আপনার দিকে অগ্রগামী হই নাই, আমি আপনার সামনে আসি নাই, আমি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলেছি। বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ছেলে আব্দুর রহমান, আল্লাহি, আল্লাহর কসম, তুমি তো তোমার পিতার মায়ার কারণে পিতার সামনে আসো নাই, কিন্তু আব্দুর রহমান তুমি যদি আমার সামনে আসতে, আল্লাহি, আল্লাহর কসম, আমি আবু বকর তুমি সন্তানকে মায়া করতাম না, বরং আমার সামনে আসলে তুমি আমার সামনে পড়লে। লিল্লাহি ওয়াহদা, আল্লাহর কসম, আমি আল্লাহর জন্য তুমি ছেলের শরীর থেকে মাথা আলাদা করে দিতা। সুবহানাল্লাহ বিহামদি। কাজী সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এতটা নিবেদিত প্রাণ ছিলেন, ইসলামের অস্তিত্ব লড়াইয়ে ঈমান রক্ষার জন্য কাফির মুশরিকদের সাথে কোনো আতাত করতেন না, কোনো ভালোবাসার সম্পর্ক রাখতেন না। ওয়াশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা হচ্ছে কাফিরদের ক্ষেত্রে কঠোর। কাফিরদের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কি বলুন। আর আজ তাম পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম থাকা সত্ত্বেও, 59টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, মজলুমের শিকার হচ্ছে এই মুসলিম জনগোষ্ঠী। সত্য না অসত্য? এলমুল কারো আমাদের মধ্যে সাহাবায়ে কেরামের মতো ঈমানও নাই, সাহাবায়ে কেরামের মতো বৈশিষ্ট্য গুণাবলী আমাদের মাঝে বিদ্যমান নয়। কথা বলে ঠিক কি না? কাজেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গুণের বড় 2টি গুণের একটি গুণ হচ্ছে তারা ছিল নিজেদের প্রতি দয়ালু, নিজেদের জন্য নিবেদিত প্রাণ। আর কাফির মুশরিকদের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ছিলেন অত্যন্ত কঠোর, অত্যন্ত। গত জুমার শেষ অংশে বলছিলাম যে পৃথিবীর কোনো অংশে, পৃথিবীর কোনো প্রান্তে কোনো নিগ্রো, কোনো কৃতদাস, কোনো কৃষ্ণবর্ণের অসুন্দর বেটে মানুষটিও যদি মুমিন হয়, সে আমাদের ভাই, তার সাথে আমাদের সম্পর্ক আত্মার, কলিজার, মুহাব্বতের, ভালোবাসার। কথা বলে ঠিক কি? পৃথিবীর কোন প্রান্তে যদি একজন নিগৃহীত,
একজন কৃষ্ণবর্ণের মানুষ আফ্রিকার সেই উগান্ডা থেকে শুরু করে পৃথিবীর কোনো অঞ্চলের কোনো নিগৃহীত মানুষ যদি মুমিন হয়, সে আমার ভাই, সে যদি মজলুমের শিকার হয়, সে যদি অত্যাচারিত হয়, তাহলে তার কষ্ট তামাম পৃথিবীর সমস্ত মুমিন ওইভাবে অনুভব করবে যেমন কিনা পায়ে কেটে গেলে পুরা শরীর এই ব্যথা অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? কাজী মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে কাফির মুশরিকদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। গত জুমায় বলছিলাম, আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই সম্পর্ক মুসলিমদের সাথে আর যত বিদ্বেষ, যত হানাহানি, যত দূর সম্পর্ক, যত ছিন্ন করা যায়, সব হচ্ছে আত্মীয় স্বজন আর মুমিনদের সাথে। কথা বলে ঠিক কি না? সেজন্যই পৃথিবীতে অশান্তি। মুসলমান সংখ্যায় এত বেশি হওয়ার পরেও মুসলমান চরমভাবে লাঞ্ছিত, অবহেলিত। কাজে আমরা কাফির মুশরিকদের ক্ষেত্রে আমরা কঠোর হব তো ইনশাআল্লাহ। গত জুমাবার বলছিলাম যে আমাদের কাফির মুশরিকদের প্রতি দয়া বাড়তে বাড়তে এমন হয়ে গেছে যে মুসলমান এখন শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন মুসলমান কাফির মুশরিকদের সাথে বিবাহ থেকে শুরু করে আত্মীয়তার বন্ধন পর্যন্ত শুরু করে দিয়েছে। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? মুসলমানের কাছে শ্রেষ্ঠ দৌলত, মুসলমানের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার ঈমান। বলুন, শ্রেষ্ঠ সম্পদ কি? আজকে আমরা বড় অসভ্য, বেহায়া, নির্লজ্জ হয়ে গেছি যে আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে, এই যে আজকে জুমার দিন আমরা এসেছি, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও মসজিদে জুমার দিন আসি। বলুন, আমাদের সঙ্গে কর্মরত আমাদের সহকর্মী যদি কোনো মুসলিম থাকে, তারা কি আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে? জুমার দিন আমাদের মসজিদে জুমা পড়তে আসে? কুরবানির দিন আমাদের গরু জবাই করতে দেখতে আসে, গোস্ত খাইতে নয়, যে গরু জবাই করলে রক্ত কেমনি প্রবাহিত হয়, হুজুররা কিভাবে জবাই করে, কিভাবে গরুকে শোয়ায়, এটা দেখার জন্য কি কোনো হিন্দু ভাই মুসলমানের গরুর আশেপাশে আসে? কেন আসে না? এই জন্য আসে না, এটা তাদের ধর্ম নয়। এই জন্য আসে না, তাদের কাছে গরু পবিত্র, গরু খাওয়া যায় না, জবাই করা যায় না। সুতরাং তারা তাদের ধর্মের প্রতি কতটা আত্মমর্যাদাশীল, আর আমরা এতটা নির্লজ্জ হয়ে গেছি যে বিধর্মীদের শিরকিপূর্ণ কার্যকলাপ, মূর্তি পূজার অনুষ্ঠানে তাদের চাইতে বর্তমান সময়ে আমাদের মুসলিমদের উপস্থিতি সংখ্যাগরিষ্ঠ। সত্য না অসত্য? যেখানে স্পষ্টত শিরকে আকবার হচ্ছে, যেখানে স্রষ্টাকে নিয়ে তামাশা হচ্ছে, এই মূর্তি পূজার চেয়ে বড় শিরক পৃথিবীতে হতে পারে না। এমন একটি শিরকে আকবার পূর্ণ অনুষ্ঠানে মুসলমান তার ছেলে মেয়েদেরকে নিয়ে মেলায় ঘুরছে ফিরছে এবং আনন্দের সাথে প্রসাদ খাচ্ছে, গর্বের সাথে ভাষণ দিচ্ছে। আমাদের মধ্যে কোনো বৈপরীত্য নাই, আমরা ভাই ভাই, ধর্ম যার যার উৎসব সবার। বলুন, শিরকি কার্যকলাপ পূর্ণের মধ্যে কোনো মুসলিম এইরকম উদারতা দেখায়া যদি মুসলমান এইরকম কথা বলে, তার কি ঈমান থাকার কোনো সুযোগ আছে?